আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো মোশন ডিটেকশনের সাথে আপনি কিভাবে ইমেইল মার্জ করবেন। অর্থাৎ আপনি যখন মোশন ডিটেকশন বা হিউম্যানয়েড ডিটেকশন অ্যাক্টিভ করবেন, তখন অ্যাক্টিভ করার পরে যখন কোনো হিউম্যান আসবে বা কোনো হিউম্যান ডিটেক্ট করবে, সাথে সাথে তার একটি ফটো আপনার ইমেইলে পাঠায় দিবে, সময় বা আদার্স ইনফরমেশন সহ। এটি খুব একটি ইম্পর্টেন্ট এআই ফিচার, যেটি আমরা ইউজ করি না, কিন্তু এখন জোভিশন, ইউরোভিশন এই দুইটি ব্র্যান্ডেই কিন্তু আপনি এই সুবিধা পাচ্ছেন যে আপনি মোশন সেন্সর বা হিউম্যান ডিটেকশন অ্যাক্টিভ করবেন এবং যখনই এটা অ্যাক্টিভেট হবে, সামনে কোনো মানুষ আসবে, সাথে সাথে একটি ফটো আপনার ইমেইলে চলে যাবে। আমি আজকে জোভিশন এনভিআর দিয়ে এটি কিভাবে করে সেটি আমি দেখাবো। তো এটি করতে প্রথমেই আপনাকে একটি এসএমটিপি পাসওয়ার্ড জেনারেট করতে হবে, অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তার জন্য আমরা আজকে জিমেইল ইউজ করব। তো প্রথমেই আপনাকে জিমেইলে আমি দেখাচ্ছি আপনাদের জিমেইল দিয়ে। তো জিমেইলে কি করতে হবে, প্রথমে জিমেইল লগ ইন করেন। আমরা জিমেইল লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের কি করতে হবে, এই যে আইকনের উপরে ক্লিক করতে হবে, এরপরে ডান পাশে উপরে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, এখানে ক্লিক করতে হবে। এরপরে টু স্টেপ ভেরিফিকেশন, এই যে এখানে ক্লিক করবেন। টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করার পর অনেক সময় আপনাকে দ্বিতীয়বার পাসওয়ার্ড দিতে বলা হতে পারে ইমেইল অ্যাকাউন্টের। তো আপনাকে আমার এখানে বলা হয়নি, কারণ আমি একটু আগে এটা একবার ট্রাই করছি। তো আপনার দ্বিতীয়বার পাসওয়ার্ড দিতে বললে আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন। এরপর আপনি দেখবেন নিচের দিকে অ্যাপ পাসওয়ার্ড আছে, অ্যাপ পাসওয়ার্ডে ক্লিক করেন। এখানে আমার একটা করাই আছে, আমি এটা কেটে নতুন একটা করি। এখানে আপনি অ্যাপ পাসওয়ার্ড তৈরি করবেন। হ্যাঁ, এসএমটিপি অ্যাপ পাসওয়ার্ড, এখানে ক্লিক করেন। হ্যাঁ, সিলেক্ট অ্যাপ, যেহেতু আমরা অ্যাপ্লিকেশন থেকে এইটি নোটিফিকেশন পাওয়ার জন্য এটি করতেছি। সো অ্যাপ পাসওয়ার্ড, এখানে দেখেন আদার আছে, আদার কাস্টম নেম, একটি কাস্টম নেম আপনি দিবেন। আমরা জোভিশন দেই, জোভিশন। ওকে, জেনারেটে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন একটি পাসওয়ার্ড তৈরি হয়ে গিয়েছে। এখানে একটি মেইল আইডি, এটা জাস্ট একটি স্যাম্পল। এই পাসওয়ার্ড এটি আপনাকে নোট করতে হবে। তো আমরা নোট করার জন্য এটি একটি ফটো তুলে রাখি। হ্যাঁ, পরবর্তীতে এইটি দিয়ে আপনাকে কিন্তু কনফিগারটি করতে হবে আপনার এনভিআর এর ইন্টারফেসে। ওকে, সো ডান, আমাদের কাজ শেষ। দেখেন জোভিশন নামে একটি এসএমটিপি পাসওয়ার্ড অ্যাকাউন্ট অ্যাপের সাথে কানেক্ট করার জন্য তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এনভিআর এ কাজটি করব। আরেকটি ইনফরমেশন, আপনি কিন্তু এনভিআর, জোভিশনের এনভিআর, জোভিশনের যে ভিএমএস আছে সেখান থেকে অপারেট করতে পারেন। যদিও সেখানে ভিডিও দেখা যাবে না, কিন্তু আপনি এনভিআর এর সমস্ত অপশন সেখানে পাবেন এবং এনভিআর আপনি আপনার মতো করে কাস্টমাইজ ফিচার করতে পারবেন। ফিচার যেগুলো আছে সেগুলোর কাজ করতে পারবেন। হ্যাঁ, তো আমি এখানে ঢুকি, আমি ভিএমএসটি ওপেন করে নিই। আপনি এটি যেমন এনভিআর থেকে করতে পারেন, তেমন কিন্তু আপনি একটি নির্দিষ্ট একটি ক্যামেরাতেও কিন্তু সেম কাজটি করতে পারেন। তো আমরা এনভিআর দিয়ে দেখাবো আজকে। আমি অ্যাপে ঢুকতে হলে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা ডিভাইসে যাই, এনভিআরটি অ্যাড করে নিব। এখানে আমার এনভিআর অ্যাড করা আছে, আই থিঙ্ক এই এনভিআরে আমরা কাজ করব। ওকে, তো এনভিআরে সার্চ করে আপনারা তো অবশ্যই এনভিআর অ্যাড করতে পারেন। এখানে আপনি সার্চ করবেন, সার্চ করে এখানে অ্যাড করে নেবেন। এটা আমি আপনাদের আবার দেখাই। আমি ডিভাইসগুলো রিমুভ করে দিই, নিচে সার্চ হচ্ছে। আমি এনভিআরটা নিয়ে কাজ করব। ওকে, অ্যাড, এই এনভিআরটা নিয়ে কাজ করব আমি। এনভিআরে পাসওয়ার্ডস আছে। আপনি এনভিআর যদি ভিএমএস দিয়ে এনভিআরকে অ্যাক্সেস করতে চান, তাহলে অবশ্যই কিন্তু ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড থাকলে এনভিআরে ঢোকা যাবে না, আপনাকে মডিফাই করে নিতে হবে। হ্যাঁ, সো আপনারা এনভিআর যদি ভিএমএস দিয়ে এনভিআরকে অ্যাক্সেস করতে চান, অবশ্যই আপনার ডিফল্ট পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে আপনারা একটি
এনভিআর একটি ইউজার আইডি একটি পাসওয়ার্ড নতুন করে দিয়ে নেবেন, তারপরে আপনি এই এনভিআর এই ভিএমএস এর এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আমরা সেটিংয়ে যাই। দেখেন সেটিংয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এনভিআর এর ভিতরে প্রবেশ করে ফেলেছি। দেখেন শুধু তাই না, আপনি অন্যভাবে এখানে এনভিআর এর মধ্যে যেতে পারবেন। সেটি কিভাবে? সেটি হলো আপনি প্রিভিউতে যাবেন, যে এনভিআর এ আপনি এনভিআর অ্যাক্সেস করেন। এনভিআর আমি অ্যাক্সেস করতেছি। ওকে, আমরা দেখেন আমার কিন্তু এনভিআরটি কানেক্ট হয়ে গেছে, আমি এখান থেকেও ঢুকতে পারবো। হ্যাঁ, ওইখানে আপনার ডিভাইস সেটিংয়ে যে আপনি এনভিআর এখান থেকেও ঢুকতে পারবেন, আবার লাইভ প্রিভিউতে যেও আপনি এখানে যে ডান বাটনে, মাউসের ডান বাটনে ক্লিক করে ডিভাইস সেটিংয়ে গেলেও কিন্তু আপনি সেম ইন্টারফেস পেয়ে যাবেন। ওকে, সো আমরা এখান থেকে যাই সেটিংয়ে। এখানে আমরা এখন ইমেইলটি সেট আপ করবো। হ্যাঁ, ইমেইলটি সেট আপ করবো। মাউসের ডান বাটনে ক্লিক করি। ওকে, মেইন মেনুতে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা সিস্টেমে যাব। হ্যাঁ, এটা কিন্তু আমি এনভিআর এর কাজ করতেছি। হ্যাঁ, সিস্টেমে যাব। সিস্টেম থেকে আপনি নেটওয়ার্কে যাবেন। ঠিক আছে, নেটওয়ার্কে যাওয়ার পরে এখানে দেখবেন ইমেইল। হ্যাঁ, এখানেই কিন্তু আপনার এটি সেট করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে জিমেইল দিয়ে কাজ করতেছি, যেহেতু এখানে দেখেন জিমেইলের আপনি কিন্তু smtp.gmail.com সেটি কিন্তু এখানে আছে, যে এটি smtp.gmail.com। এখানে খুব ছোট করে দেখাচ্ছে smtp.gmail.com। এই smtp সার্ভার থেকে এটি ক্লিক করতে হবে, কারণ আমরা জিমেইল দিয়ে কাজটি করব। পোর্ট 465, আর আপনার SSL সিকিউরিটি, যে SSL এখানে SSL থাকবে, পোর্ট 465 থাকবে। আপনি এসএমটিপির পোর্ট নাম্বার যদি সার্চ করেন জিমেইলের, আপনি কিন্তু পাবেন এই 465ই পাবেন। হ্যাঁ, এইখানে আপনার ইউজার, অর্থাৎ কোন ইউজারটি দিয়ে আপনি এসএমটিপিতে পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেইটি এখানে দিতে হবে। ওকে, তো আমরা এখানে দিলাম আমাদের যে ইমেইলটি আমরা করেছি, এই যে এটা কি, এটা হচ্ছে LogicGo limited@gmail.com। এখান থেকে আমরা এসএমটিপি পাসওয়ার্ডটি, অ্যাপ পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছি। সো এটা আমরা দিই এখানে এখান থেকে কিবোর্ড দিয়ে লেখা যাবে না, যেহেতু আমরা এনভিআর এ আছি, এখান থেকে লিখতে হবে LOGICGO, LogicGo LIMITED, LogicGo limited@gmail.com। একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, এখানে কিন্তু ভুল করা যাবে না। ভুল করলেই আপনার কি হবে? ভুল করলেই আপনি এখানে কাজ করবে না পরবর্তীতে। আচ্ছা, পাসওয়ার্ডের আমি ছবি তুলে রেখেছি। হ্যাঁ, ওই যে তখন যে এসএমটিপি পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, ছবি তুলে রেখেছি আমি, ওটা দেখে আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিব। হ্যাঁ, পাসওয়ার্ড 16 ডিজিটের একটি পাসওয়ার্ড ওরা দেয়, এখান থেকে দিতে হবে এনভিআর থেকে BROM। এই পাসওয়ার্ড কিন্তু চেঞ্জেবল না। LXERBVSUSJM। ওকে, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। ভুল হলে কিন্তু হবে না, এই পাসওয়ার্ডও খুব ছোট, আমি নিজেও মিলাইতে পারতেছি না। আই থিঙ্ক হয়েছে। ওকে, ইন্টারভেলে কত সময় পর পর আপনার এই মেসেজটি যাবে? হ্যাঁ, অর্থাৎ কত মিনিট পর পর, আমি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট বা 8-10। সো আপনি এখানে আমরা 1 মিনিটই রাখি। 1 মিনিট পর পর যখনই কেউ আসবে, সাথে সাথে আপনার এই মেইলে সেটাই যাবে। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে রিসিপশনিস্ট মেইল। ওকে, এখন রিসিপশনিস্ট মেইল কিন্তু যে কোনো মেইল হতে পারে। আপনি এসএমটিপি এখানে এই পোর্ট দিয়ে থ্রো করে এই মেইলে পাঠাবে। হ্যাঁ, তো এটা কিন্তু হতে পারে। সো আমরা এই মেইলেই আমরা আমাদের কপি করে নিয়েছি, এখান থেকে কিন্তু কপি করা যায়। কপি করে এখানে আমরা এই যে এখানে কিন্তু পেস্ট আছে। হ্যাঁ, এই যে পেস্ট আমরা একটা দিয়ে দিলাম। ওকে,
এইভাবে আপনি 4টা মেইলে কিন্তু এই নোটিফিকেশনগুলো নিতে পারেন। ওকে, তো আমরা এখানে আমাদের কাজ শেষ। তো আমি এখন আপনাদের দেখাবো ক্যামেরার সাথে কিভাবে আপনি মোশন ডিটেকশনের যে ইমেইল অ্যাড্রেস এবং এসএমটিপি অ্যাপ পাসওয়ার্ড সেট করেছি সেটির সাথে আপনার মোশন ডিটেকশন বা হিউম্যান ডিটেকশন কিভাবে কানেক্ট করবে। তো এর জন্য আমাকে মেইন মেনুতে যেতে হবে, এরপরে আমরা সিস্টেমে যাব। অ্যালার্ম থেকেই আমরা মূলত রিজিয়ন সিলেক্ট করব, অর্থাৎ যে এরিয়াতে মানুষ গেলে অথবা কোনো হিউম্যান ডিটেক্ট করলে বা মোশন সেন্সর অ্যাক্টিভ হইলে আপনার ফুটেজ যাবে, সেটা আমরা এরিয়াটি এখান থেকে অ্যাক্টিভ করব। তো এর আগে আমরা নেটওয়ার্কে যে ইমেইল থেকে ইমেইল smtp@gmail.com পোর্ট এগুলো সব করে নিছি এবং কোন ইমেইলে যাবে মেইলটা সেটিও আমাদের কাজ করা শেষ হয়ে গেছে। সো আমরা এখানে এখন রিজিয়নটা সিলেক্ট করব। অ্যালার্মে যাব, এখানে যতগুলো ক্যামেরা থাকবে ততগুলো ক্যামেরাতেই এটি অ্যাক্টিভ করা সম্ভব। সো আমরা 1 নাম্বার ক্যামেরা, যেহেতু আমাদের এখানে একটি ক্যামেরা অ্যাক্টিভ আছে এবং সেটি কোন চ্যানেলে আমরা দেখে নিই, মাল্টিভিউ 1 নাম্বার চ্যানেলে আছে। সো আমরা 1 নাম্বার চ্যানেলেই কাজটি করব। আমরা মেইন মেনুতে যাই, সেটিং সিস্টেমে গেলাম, অ্যালার্মে গেলাম। আমরা 1 নাম্বার অ্যালার্ম থেকে আমরা অ্যালার্মে মূলত আমরা এই যে মোশন, অ্যালার্ম থেকে যেখানে দেখবেন মোশনটা আমরা সিলেক্ট করে নিছি, স্ট্যাটাস 1 করে দেবো, অর্থাৎ মোশন ডিটেকশন অ্যাক্টিভ হলো। 1 করে এটি প্রতিবার সেভ করে নিয়ে বেটার অ্যাপ্লাই করি। এরপর রিজিয়ন সেট আপ করি। আমি এই রিজিয়নটা সেট আপ আপনার মোশন ডিটেকশনের জন্য সিলেক্ট করলাম, ওকে করি, অ্যাপ্লাই করি। এরপরে আমরা অ্যালার্মে আপনার অ্যালার্ম অ্যাকশনে যে আমরা সেন্ড অ্যালার্ম টু মেইল এটি সিলেক্ট করি, অ্যাপ্লাই করি। আদার অপশনগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, তো ওকে করি, অ্যাপ্লাই করি। সো আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা রিজিয়নটা আবার একটু দেখে নিই ঠিক আছে কিনা, সব ঠিক আছে। এখন আমরা এটি দেখব যে আমাদের মেইল অ্যালার্ম যখন ডিটেক্ট করবে তখন মেইলটা যাচ্ছে কিনা। তো আমি এখনই সেটা সিলেক্ট করব, দেখব। যাও নাহি, যাও তো দেখি আরো এদিকে আসো। হ্যাঁ, একটু পিছনে যাও। তো এটি আমাদের প্রথমবার একটু কি করছে, একটি অ্যালার্ম সে ডিটেক্ট করছে। তো আমরা এখন মেইলে যে দেখব, আসো। আমার প্রথমবার আমরা এটা ট্রাই করলাম, একটি মোশন ডিটেকশন সেখানে আমরা ডিটেক্ট করলাম। এখন দেখি মেইলটা আসছে কিনা। ওকে, সো আমরা মেইলে যাব, মেইলে ওকে, আমরা ওকে জিমেইল, দেখেন আমাদের কিন্তু এখানে এই যে অ্যালার্মটি ডিটেক্ট হয়ে গেছে, এই যে অ্যালার্ম ডিটেক্ট। হ্যাঁ, আপনার ডিয়ার ইউজার, থ্যাংক ইউ ফর চুজিং এনভিআর হোয়াট এভার দ্য সেটেড, এটা হচ্ছে সেট মেসেজ যেটা সেট করা থাকে এনভিআরে, সেটা আসছে। ডিয়ার ইউজার, থ্যাংক ইউ চুজিং আওয়ার এনভিআর, দিস ইমেইল ইজ রেকর্ডেড অ্যান্ড সেন্ড অটোমেটিক্যালি বাই এনভিআর রিজন ফর অ্যাজ ফর মোশন ডিটেকশন ট্রিগার চ্যানেল 1, অর্থাৎ 1 নাম্বার চ্যানেল থেকে আসছে। দেখেন এখানে চ্যানেল নাম্বারও কিন্তু ডিটেক্ট করা আছে। আর ইউ আর সাজেস্টেড টু চেক রেকর্ড ফাইলও এভাবে দেখা যেতে পারে। আমি এখানে ক্লিক করে দেখাই যে ছবিটা ঠিক আছে কিনা। দেখেন ছবিটা আসছে। সো আমি আশা করি আপনারা এই ইমেইল সেটিংটা করতে পারবেন। এটি খুবই একটি ইউজফুল ফিচার। আপনারা এটি ফলো করলে আপনারা আপনাদের কাস্টমারদেরকে আরও একটি নতুন ফিচার তাদেরকে দিতে পারবেন। সিকিউরিটি পারপাসে এই ফিচারটি আরও বেশি ব্যবহার হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর স্টে উইথ আস। হ্যাঁ, এটা নিয়ে আসো।